সম্মানিত কাছের এবং দূরের উক্ত লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণকারী আমার প্রিয় ভাই ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম, সালামুন আলাইকুম তিবতুম। আজ মহাগ্রন্থ আল কোরআন থেকে আয়াত পেশ করব ইসলামী জ্ঞানের উৎস এ প্রসঙ্গে। ইসলামী জ্ঞানের উৎস কি? আমরা কোন সোর্স থেকে ইসলামী জ্ঞান ধারণ করব, অর্জন করব, বিশ্বাস করব? এই প্রসঙ্গে কালামে হাকিম থেকে আয়াত পেশ করব আপনাদের সম্মুখে। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। প্রথমেই আমি আজকে আলোচনা হবে সংক্ষিপ্ত। আমি দু একটা পয়েন্ট, অল্প কয়েকটা আয়াত, প্রাসঙ্গিক আয়াত আনবো। আপনারা নিজের উদ্যোগে এই প্রসঙ্গে কোরআন থেকে আরো নিজে আয়াত বের করতে পারবেন। আমরা প্রথমে যাচ্ছি সূরা নিসা, আয়াত 113। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকা ওয়া রাহমাতুহু লাহাম্মাত তাইফাতুম মিনহুম আইয়ুদিল্লুকা। তোমার প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে তাহাদের একটি দল তোমাকে পথভ্রষ্ট করিতে চাহিত। লাহাম্মাত তাইফাতুম মিনহুম আইয়ুদিল্লুকা, তোমাকে বিভ্রান্তিতে পথভ্রষ্ট করিতে চেষ্টা করত যদি তোমার প্রতি আল্লাহর রহম না থাকতো। তাদের একটি দল, একটি চক্র। ওয়ামা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম, কিন্তু তাহারা নিজেদেরকে ব্যতীত আর কাহাকেও পথভ্রষ্ট করতে পারে না। ওয়ামা ইয়াদুররুনাকা মিন শাইইন, আর তাহারা তোমার কোনোই ক্ষতি করিতে পারে না। ওয়া আনজালাল্লাহু আলাইকা আল কিতাব ওয়াল হিকমাতা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আল্লাহ তোমার প্রতি কিতাব, একটি কিতাব অবতীর্ণ করেছেন এবং হিকমত অবতীর্ণ করেছেন, আর তুমি যাহা জানতে না তাহা তোমাকে শিখিয়েছেন। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, তুমি যাহা জানতে না তিনি তাহা তোমাকে শিখিয়েছেন, তালিম দিয়েছেন। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, তোমার প্রতি আল্লাহর মহা অনুগ্রহ রহিয়াছে। আমরা এখানে ইসলামিক জ্ঞানের উৎস কি এই প্রসঙ্গে একটা পয়েন্ট আমরা বলতে চাচ্ছি, যে উক্ত আয়াতে আল্লাহ বলেছেন নবীকে তিনি শিখিয়েছেন এমন জিনিস যা নবী জানতো না, কখনো জানতো না। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, তুমি কখনো জানতে না, তিনি তোমাকে শিখিয়েছেন। এরপর আমরা যাব সূরা 6:91। ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরিহি, তাহারা আল্লাহর যথার্থ মর্যাদা করতে পারে না। হাক্কা কদরিহি, যথার্থ রূপে। ইয ক্বালু মা আনজালাল্লাহু আলা বাশারিন মিন শাইইন কুল মান আনজালাল কিতাব আল্লাযী জাআ বিহি মূসা। বরং যখন তাহারা বলে আল্লাহ মানুষের নিকট কিছু নাজিল করেন নাই, কিছু নাজিল করেন নাই, তুমি বলো, কুল বলো, মান আনজালাল কিতাব, বলো কে কিতাব অবতীর্ণ করেছেন, আল্লাযী জাআ বিহি মূসা, যাহা মূসা নিয়ে এসেছিল। মূসা যে কিতাব নিয়ে এসেছিল সেই কিতাব কে নাজিল করেছিল, তুমি তাদেরকে জিজ্ঞেস করো। ওয়া নূরান, এবং আলো, ওয়া হুদান লিন-নাস, এবং মানুষের জন্য হেদায়েত। মূসা যে কিতাব নিয়ে এসেছিল
যে নূর নিয়ে এসেছিল, যে হুদান লিন-নাস নিয়ে এসেছিল, তাহা কে অবতীর্ণ করেছিল? আজকের ওয়াজের বিষয় কি? সমাজে আমরা কি দেখি? এখন তো আর ওয়াজ শোনার জন্য সে ওয়াজ মাহফিল যেতে হয় না। ইউটিউব নামক চ্যানেলে ঢুকলেই আমরা ওয়াজ শুনতে পাই। আল্লাহর মেহেরবানি। আমরা যদি আমি ছোট মানুষ, আল্লাহ আমাকে মাফ করুন, একবার আমার এক আত্মীয়কে আমি বলেছিলাম, উনি খুবই ওয়াজ শোনে, হক্কানি আলেমদের ওয়াজ শোনে, উনি প্রায়ই বলে হক্কানি আলেম। আমি ওনাকে বললাম যে আপনি আপনার জানা মতে 5 জন লোক নাম বলবেন যারা আপনার দৃষ্টিতে হক্কানি এবং অত্যন্ত ফরহেজগার এবং ভালো নলেজেবল। তো উনি বলল যে 5 জন কেন, আমি 10 জন নাম বলতে পারবো যারা বাংলাদেশের মধ্যে শীর্ষ আলেম এবং ওরা অত্যন্ত হক। আমি বলছি ঠিক আছে, 10 জন হলে আরো ভালো। সে 10 জন লোকের ওয়াজ আপনি আধা ঘন্টা অথবা 10 মিনিটের ওয়াজ আপনি ওদের আলোচনার যে কোনো স্থান থেকে তাদের চুম্বক অংশ 10 মিনিট যেখান থেকে ইচ্ছা আপনি শুনবেন। অর্থাৎ একজন লোক যদি 1 ঘন্টা ওয়াজ করে, যে কোনো হক্কানি আলেম আপনি যেখান থেকে ইচ্ছা অনলি 10 মিনিটস আপনি চুম্বক অংশ কাট করবেন, সে চুম্বক অংশটা কোরআনের সাথে মিলাবেন। সম্পূর্ণ বিপরীত, কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। উনি আমার সাথে এতই রাগ হয়েছেন, ওরা আমার চ্যালেঞ্জ নিছে, নিয়ে উনি 5 জনের নাম বলছে। আমি না এখন নাম বলবো না। একজনের নাম যিনি 1 নম্বর উনি দিয়েছেন, উনি 1 নম্বর আমার দৃষ্টিতে। তা আমি আনলাম ওনার ওয়াজ অনেকগুলো, তারপরে একটা ওয়াজ ওনাকে দেখাইলাম। হ্যাঁ বলছে এখান থেকে কাট করেন। আমি 10 মিনিট কাট করছি, রিপিট করছি। আল্লাহর মেহেরবানি, এই 10 মিনিটের একটা শব্দ কোরআনের সাথে কোরআনের মধ্যে নাই। একটা শব্দ 10 মিনিটের আলোচনার একটা 10 মিনিটের মেসেজ কোরআন বহির্ভূত। তাইলে আজকে আল্লাহ নিজে বলছেন যে আমি তোমাকে যে সমস্ত কাহিনী পুরনো তোমার পূর্বের রসুলদের আমি কাহিনী বর্ণনা করছি তোমার মনোবল দৃঢ় করার জন্য, এগুলো হচ্ছে সত্য, এগুলি ওয়াজ, মাওয়াইজা, এগুলো ওয়াজ, মাওয়াইজা অর্থ ওয়াজ, এগুলো হচ্ছে যিকরা লিল মুমিনিন, মুমিনদের জন্য উপদেশের বিষয়। কিন্তু গোটা মুসলিম বিশ্ব ওয়াজের নামে মূল টেক্সট থেকে দূরে। এরপরে আমরা একটা আয়াতে যাব, সেটা হচ্ছে সূরা 12 3 নম্বর আয়াত, এরপরের পেজ। আমরা প্রথম থেকে পড়ে আসি। সূরা ইউসুফের 1 2 3 যাই, দেখেন আল্লাহ কি বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আলিফ লাম রা, এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনসালনাহু কুরআনান আরাবিয়ান। নিশ্চয়ই আমরাই এগুলো অবতীর্ণ করেছি আরবি পাঠে অথবা আরবি কোরআন, সমস্যা নেই। আক্ষরিক অর্থ উঠবে অ্যারাবিক পাঠ, আরবি পাঠ। লাআল্লাকুম তাআকিলুন, যেন তোমরা বুঝতে পারো। আপনারা একটু দেখেন, টেক্সটে মনোযোগ দেন। লাআল্লাকুম কাদেরকে বলছে? কুম কারা? কুম হচ্ছে উপস্থিত, আমরা। কুমের মুখাতাব হচ্ছে উপস্থিত, হাজির। কা কুমা কুম, কে কুমা কুন্না, এগুলো হচ্ছে হাজিরের জমির। হাজির মানে উপস্থিত, তার মানে এক্সাক্ট আমাদেরকে বলছে, এক্সাক্ট। লাআল্লাকুম তাআকিলুন, যেন তোমরা বুঝতে পারো। এরপর দেখেন 3 নম্বর আয়াত, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস। আমরাই কাহিনী বর্ণনা করছি আলাইকা, তোমার উপর।
নাহানু আমরা, নাকুসু আমরাই বর্ণনা করছি, আমরাই বর্ণনা করছি, আলাইকা তোমার ওপর, আহসানাল কসাস সুন্দর কাহিনী, সুন্দর কিচ্ছা। আল্লাহ অথরিটি, আল্লাহ নিজেকে প্লুরাল, নিজের দিকে জমা আরোপ করে তিনি বলছেন আমরাই তোমার কাছে এই সুন্দর কাহিনী বর্ণনা করছি। বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন, ওহীর মাধ্যমে তোমার নিকট এই কোরআন পাঠিয়ে এই কোরআনের মাধ্যমে তোমাকে ওহী করে। বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন, এই কোরআনের মাধ্যমে ওহী করে তোমাকে আমরা উত্তম কাহিনী আমরাই তোমাকে বর্ণনা করছি। ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, তুমি ইতিপূর্বে এই বিষয়ে ছিলে অনবহিত, তুমি এই বিষয়ে ইতিপূর্বে জানতে না, ওয়াকিফাল ছিলে না, আল্লাহ জানিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আজকে ঈসা নবীর নামে, মুসা নবীর নামে, ইব্রাহিম নবীর নামে, ইদ্রিস নবীর নামে, নূহ নবীর নামে, তারপরে বানি ইসরাইল নামে, মসজিদে আকসার নামে, আসহাবে কাহাফের নামে যে সমস্ত মিথ্যাচার সমাজে প্রতিষ্ঠিত করে ফেলেছে, কোরআন বহির্ভূত, অথচ আল্লাহ বলে তোমাকে আমরা এগুলো জানিয়েছি। এই সমস্ত নবীদের নাম আমি যা সংক্ষেপে বললাম, আরো অনেক নবী আছেন, আরো রসুল আছেন, আরো কাহিনী আছেন। আমাদের সমাজে যে কাহিনী প্রচলিত আছে সে কাহিনী কোরআনের সাথে কোনো মিল নেই। তাহলে আমরা ইসলামিক জ্ঞানের সোর্সটা কোত্থেকে নিব? ইসলামিক জ্ঞানের উৎসটা কাকে ধরবো আমরা? আল্লাহ বারবার বলছে তুমি জানতে না, তোমাকে আমি জানালাম ওহী দিয়ে, এই মাত্র এই কোরআনের মাধ্যমে। বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন, এই কোরআনের মাধ্যমে তোমাকে ওহী করা হয়েছে। আর রাসূলের নামে যে সমস্ত হাদিসে কাহিনীগুলো চালানো হচ্ছে তার সাথে কোরআনের যে কিসাস, কোরআনের যে কাহিনী, তার দূরতম কোনো সন্দেহ মানে কোনো মিল নেই, সম্পর্ক নেই। কোরআন কাকে বলেছে মসজিদ আকসা? কোরআন কোথায় বলেছে আসহাবে কাহাফের ঘটনা? কোরআন কোথায় বলেছে ইব্রাহিম তার সন্তানের জবের কাহিনী? কোরআন কোথায় বলেছে মুসা আলাইহিস সালামের তার শৈশব থেকে পুরো জীবনের ঘটনা? কিভাবে বলেছে, কোথায় বলেছে? সেগুলো আমরা না তল্লাশি করে, না পড়ে, সেই সোর্স থেকে না নিয়ে আমরা ভিন্ন সোর্স থেকে নিচ্ছি, আর আমরা কোরআনের সাথে আমাদের ঈমান হারা করছি। সমাজে প্রচলিত নবীদের যে কাহিনী, সেই কাহিনীর সাথে কোরআনের নবীদের কাহিনী কোনো মিল নেই, কোনো মিল নেই। আপনি দেখবেন আমাদের বাংলা ভাষায়ও কসাসুল কোরআন নামে কাহিনী আছে। আলটিমেট সে কাহিনীগুলো ও নিয়েছে হাদিস থেকে অথবা বাইবেল থেকে। নাম দিয়েছে কসাসুল কোরআন, নাম দিয়েছেন নবীদের, কোরআনে বর্ণিত নবীদের 25 জন নবীর কাহিনী নাম, কিন্তু উনি ভিতরে মেটেরিয়ালস নিয়েছেন কোরআন থেকে নয়, উনি নিয়েছেন প্রচলিত হাদিস থেকে। আর আল্লাহ বলেছেন তোমাকে আমি জানিয়েছি এই কোরআনের মাধ্যমে ওহী করে, তুমি আগে জানতে না। তাহলে রাসূল সেগুলো কোত্থেকে বলল যেগুলো হাদিসে বর্ণিত হচ্ছে? তারপরে বিভিন্ন নবীদের বাপের নাম, নবীদের মায়ের নাম, নবীদের সম্মানিত স্ত্রীদের নাম কোরআন বলেনি, সেটা হাদিস বলছে। আমরা এই জ্ঞানের উৎস কাকে বিবেচনা করব? এরপরে আমরা আরেকটা আয়াতে যাব, সূরা
20-99 কাযালিকা নাকুসু আলাইকা মিন আম্বাই। আর এইভাবে মা কদ সাবাক যাহা সাবেক হলো, পূর্বে যাহা ঘটিয়াছে তাহা সংবাদ আমরা এইভাবে তোমার নিকট বিবৃতি করি। এই সূরা তহা। এখনো আল্লাহ বিভিন্ন নবীদের কাহিনী নবীকে শোনাচ্ছেন ওহী করে। এরপর যে এক পর্যায়ে আল্লাহ বলছেন কাযালিকা এমনি ভাবে নাকুসু আমরা তোমাকে বিবৃতি করি, বর্ণনা করি, আলাইকা তোমার উপর, মিন আম্বাই বিভিন্ন সংবাদ, নাবার বহু বচন সংবাদ, মা কদ সাবাক যাহা তোমার সাবেক হয়ে, তোমার পূর্বে যে সমস্ত নবী গত হয়েছেন, যে সমস্ত রসুল গত হয়েছেন, এই সাবেকদের কাহিনী আমরা এইভাবেই তোমাকে বিবৃতি করছি। কাযালিকা এইভাবেই। ওয়াকাদ আতাইনাকা মিন লাদুনকা যিকরা এবং আমি আমার নিকট হইতে তোমাকে দান করিয়াছি উপদেশ। মিন লাদুনকা আমার 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 পক্ষ থেকে, কা তোমাকে, মিন লাদুন্না আমাদের পক্ষ থেকে, আতাইনাকা তোমাকে দান করেছি, যিকরা উপদেশ। নবীকে বলছে এইভাবেই এই কাহিনীগুলো বর্ণনা করেছি, সাবেকদের কাহিনী যারা গত হয়েছে, পাস্ট হয়েছে, আর এগুলো তোমাকে আমি দিয়েছি, এগুলো হচ্ছে যিকরা তোমার উপদেশ। এরপরে লাস্ট একটা আয়াত যাব আমরা, সূরা 42-52। ইন্নামা, সূরা 42-52 ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহান মিন আমরিনা। আর এইভাবেই আমরা ওহী করেছি আমার আদেশের, এইভাবেই আমরা ওহী করেছি একটি চেতনা আমার আদেশের। ওয়াকাযালিকা আওহাইনা আর এইভাবেই আমরা ওহী করেছি ইলাইকা তোমার উপর, রূহান একটি রূহ, মিন আমরিনা আমার আদেশের, আমার নির্দেশের। মা কুনতা তাদরি মাল কিতাব তুমি তো জানতে না কিতাব কি। মা কুনতা তুমি জানতে না, তাদরি মাল কিতাব কিতাব কি তুমি জানতে না, তুমি বুঝতে না। না ওয়ালাল ঈমান আর ঈমান কি তাও তুমি বুঝতে না। নবীকে বলছেন ওয়ালাকিন জাআলনাহু নূরান পক্ষান্তরে আমি ইহাকে করিয়াছি আলো, নূর। নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা যাহা দ্বারা আমি আমার বান্দাদের মধ্যে যাহাকে ইচ্ছা পথ নির্দেশ করি, পথ দেখাই। ওয়া ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিল মুস্তাকিম, আলা সিরাতিম মুস্তাকিম তুমি তো প্রদর্শন করো কেবল সরল পথ। ওয়া ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিম মুস্তাকিম তুমি তো কেবল সরল পথ দেখাও। এই যে আয়াতগুলো আমরা পড়লাম এতক্ষণ, এই আয়াতগুলো দিয়ে বারবার তিনি বলছেন তুমি জানতে না, তুমি বুঝতে না। শুধু তুমি নয়, তোমার জাতি জানতো না, তোমার কওম জানতো না। তোমাকে আমি এই পূর্ববর্তী নবীদের কাহিনী এই মাত্র জানালাম ওহী করে। এগুলো আমার ওহী, এগুলো কোরআন, কোরআন আরবিয়ান, আরবি পাঠ। আর এই আয়াতে বললো তুমি কিতাবও জানতে না, আর না তুমি বুঝতে ঈমান কি। আমরা তোমাকে ওহী করেছি একটা চেতনা, একটি রূহ আমার নির্দেশের। ফলে তুমি কিতাব জানলে, ঈমান জানলে।
এবং এটাকে আমরা করেছি নূর, আলো, যেটা আমার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা সে পথ দেখাবে। আর তুমি তো সেই পথ দেখাচ্ছ মানুষদেরকে। ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম, তুমি তো তাদেরকে দেখাচ্ছ সরল পথ। সম্মানিত উপস্থিতি, আজকের আমার এই কোরআনের আয়াতগুলোর মধ্য দিয়ে আমি সংক্ষিপ্তভাবে যে কথাটা আপনাদেরকে শেয়ার করতে চাচ্ছি সেটা হলো, নবী মুহাম্মদ কখনো কোরআন ভিন্ন অন্য কোনো সোর্স থেকে কখনো পূর্ববর্তী নবীদের, পূর্ববর্তী রাসূলদের কোনো সংবাদ তিনি বর্ণনা করেন নাই। প্রচলিত হাদিস ব্যবস্থায় নবীদের নামে যে মিথ্যা কাহিনী ওনারা বর্ণনা করছেন তার সাথে কোরআনের এক্সাক্ট কোনো মিল নেই। সে কারণে জ্ঞানের সোর্স হবে, জ্ঞানের উৎস হবে, ইসলামের জ্ঞানের উৎস হবে একমাত্র কোরআন। তবেই আমরা ঈমান কি জিনিস বুঝতে পারবো এবং কিতাব কি জিনিস বুঝতে পারবো, এবং আল্লাহর আয়াতের যে ঘোষণা, তিনি যাকে ইচ্ছা তাকে এই কোরআন দ্বারা, এই কোরআনের আলোর দ্বারা তিনি পথ দেখান। আর নবী মুহাম্মদ তিনি এই কোরআনের মাধ্যমেই সরল পথে মানুষদেরকে আহ্বান করেছেন, সরল পথ তিনি দেখিয়েছেন। আমরা যদি কেবল কোরআন পড়ি, কোরআনের সাথে মিলাই এবং কোরআনিক নবীদের কাহিনী যা বর্ণনা করা হচ্ছে সেগুলো স্টাডি করার চেষ্টা করি, তবে আমরা আশা রাখি সরল পথ পেতে পারি। 10-15 পড়ছি, সূরা ইউনূস 15 নম্বর আয়াত। ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন, যখন আমার আয়াত তাহা সুস্পষ্ট তাহাদের নিকট পাঠ করা হয়, ক্বালা আল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ইতি বিকুরআনিন গায়রি হাদা, যাহারা আমার সাক্ষাতের আশা পোষণ করে না তাহারা বলে, অন্য এক কোরআন আনো ইহা ছাড়া। ওয়াবাদদিলহু, ইহাকে অথবা ইহাকে বদলাও, ইহাকে পরিবর্তন করো। কুল, তুমি বলো, মা ইয়াকুনা লি আন উবাদদিলাহু, তুমি বলো নিজ হইতে ইহা বদলানো, ইহা পরিবর্তন করা আমার কাজ নয়। মিন তিলকাই নাফসি, আমার নিজ তরফ থেকে। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি তো কেবল তাহারে অনুসরণ করি যা আমাকে ওহী করা হয়। ইন্নী আখাফু ইন আসাইতু রব্বি আযাবা ইয়াউমিন আযীম, আমি আমার প্রতিপালকের অবাধ্যতা করিলে অবশ্যই আমি মহা বিপদের শাস্তির আশঙ্কা করি। একটা অত্যন্ত রিলিভেন্ট একটা আজকে টপিকের সাথে আয়াতটা, যে রাসূল যদি কোরআন ভিন্ন অন্য কোনো কথা বলতেন, তাহলে রাসূল তাকে বলা হইলো তুমি তুমি এটা ব্যতীত অন্য কিছু নিয়ে আসো। তিনি অপারগতা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ইন্নী আখাফু ইন আসাইতু রব্বি আযাবা ইয়াউমিন আযীম, যে আমি যদি অবাধ্য হই তবে আমি মহা দিবসের শাস্তির আশঙ্কা করি। এইভাবে অনেক আলোচনায় আমরা এই সাপোর্টে পাবো। আরেক জায়গায় আমরা লম্বা হয়ে যাচ্ছে আলোচনা, আমরা যদি সূরা নাজমে যাই 53 প্রথম দিক দিয়ে এগুলো কথাগুলো আছে। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, শপথ নক্ষত্রের, যখন উহা হয় অস্তমিত, তোমাদের সঙ্গী বিভ্রান্ত নয় আর বিপথগামীও নয়, সে তো
মন করা কোনো কথা বলে না, সে কেবল তাহাই বলে যাহা তাকে ওহী করা হয়। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, তিনি নিজ থেকে কোনো কথা বলেন না। আর সূরা আনকাবুত আমরা পাবো, ওখানে আছে উতলু মা ইউহা ইলাইকা, তোমাকে যা ওহী করা হয়েছে তা তিলাওয়াত করো। কোটা কোরআন হচ্ছে ওহী। আর আমরা আমাদের আজকের সমাজে ওহীকে দুই ভাগে ভাগ করেছি, ওহী মাতলু, ওহী গারে মাতলু। ওহী মাতলু হচ্ছে কোরআন, আর গারে মাতলু মানে কি, এটা আক্ষরিক অর্থ হচ্ছে যা পঠনযোগ্য নয়, যা পাঠের যোগ্য নয়, তিলাওয়াতের যোগ্য নয়। নিজের নাম দিয়েছেন এই হাদিস গরে মাতলু, এটা পাঠ অনুপযোগী। সেগুলো বস্তা ভর্তি করে রাসূলের নামে চালানো হচ্ছে, আর সেগুলোকে বলা হচ্ছে কোরআনের ব্যাখ্যা। তারপরে সূরা আরেকটা সময় একটু নেই, 69-এ আমরা যাব। 69 এক আয়াত আছে, 40 নম্বর আয়াত বোধহয়, হ্যাঁ 70 হাক্কা 44। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, সে যদি আমার নামে কোনো কথা রচনা করিয়া চালাতে চেষ্টা করিত, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি অবশ্যই তাহার দক্ষিণ হস্ত ধরিয়া ফেলিতাম। সুম্মা অতঃপর লা কাতা'না মিনহুল ইয়াতিন মিনহুল ওয়াতিন, কাটিয়ে দিতাম তাহার জীবন ধমনী। কত কঠিন কথা আল্লাহ বলেছেন, যে যদি তিনি কালাম ভিন্ন অন্য কোনো কথা বলতো নিজ থেকে বানিয়ে, তাহলে আল্লাহ তার কল্লা কেটে ফেলতেন। তিনি সে আশঙ্কা করছেন, আল্লাহর হুমকি। সেজন্য আজকে আমাদের সমাজে কেন এত মত পার্থক্য, কেন এত এত দল? আমরা যদি শিয়া এবং সুন্নিদের মধ্যে আমরা যে মৌলিক পার্থক্য মানে ফাইন্ড আউট করি, তাহলে দেখবো যে সে পার্থক্য করার মূল বিষয়টা ইসলামের কোনো বিষয়ই না। ওরা খিলাফত নিয়ে, হ্যাঁ, রাসূলের সম্মানিত সাহাবীদের নামে এই কথা আরোপ করেছেন, সেগুলোর অস্তিত্ব কোরআনে নেই। আর আরেক দল রাসূলের আলে রাসূল আহলে বায়ত নামে যে সিলসিলা তারা এস্টাবলিশ করেছেন, তার বিন্দু মাত্র শব্দ কোরআনে নেই। আলে ইব্রাহিম আছে, আলে মোহাম্মদ নেই। আর কোরআন বলে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, আবা আহাদিম, মুহাম্মদ তোমাদের কোন মানুষের বাপ দাদা নয়, কারো বাপ দাদা নয়। আবা, আবা শব্দের পিতা নয় শুধু, আবা আহাদিম, আবা, আবা শুধু পিতা নয়, আবুর মানে পিতা। আর আবা আ মানে হচ্ছে পিতৃপুরুষ, বাপ দাদা যত উপরে যায়। আর আমরা রাসূলের পিতার নাম সাব্যস্ত করেছি আব্দুল্লাহ। উনি নাকি জাহিলি যুগে মানুষ নাকি ইসলাম জানতো না, আল্লাহ চিনতো না। তাহলে রাসূলের বাপের নাম ওনার দাদা কিভাবে আব্দুল্লাহ রাখলেন? তা আল্লাহ জানতেন না। মিথ্যাচার কাকে বলে রাসূলের নামে? আরেকটা এসএমএস আসছে ভাই, মনির ভাই, আপনার 1773 থেকে 75 বলার জন্য অনুরোধ আসছে। 1773 থেকে 75 আর 7200। রানা আরে নাও। শব্দ হচ্ছে ওয়াইন কাদু লায়াফতিনুনাকা আনিল্লাযী আওহাইনা ইলাইকা, আমি তোমার প্রতি যাহা ওহী করিয়াছি তাহা হইতে উহারা পদস্খলন ঘটাইবার চেষ্টা
প্রায় চূড়ান্ত করিয়াছিল, লিতাফতারিয়া আলাইনা গয়রা, যাহাতে তুমি আমার সম্বন্ধে উহার বিপরীত মিথ্যা উদ্ভাবন করো। ওয়া ইন কাদু, তাহারা প্রায় সক্ষম হয়েছিল যে তোমাকে বিভ্রান্ত করার জন্য, পদস্খলন করার জন্য ওহী থেকে, এবং তুমি যেন মিথ্যা উদ্ভাবন করো। ওয়া ইযা লা আত্তাখাযুকা খলিলা, তবেই উহারা অবশ্যই তোমাকে বন্ধুরূপে গ্রহণ করিত। যদি তারা সফল হইত আর তিনি কোরআন ভিন্ন কথা বলতেন, ওহী ভিন্ন, নিজ থেকে বানিয়ে, তবেই নবী মুহাম্মদকে তারা বন্ধু হিসাবে নিত, এর আগে না। আর আজকের সমাজে একজাক্ট এটাই আছে। আপনি দেখেন যে যারা বিভিন্ন লকব দিচ্ছে, আমি জানি না আপনারা রাগ করেন কিনা, কোরআনের পাখি বলা হচ্ছে, কোরআনের পাখি। এই সমস্ত মুফাসসিররা কোরআনের নামে, ওয়াজ মাহফিলের নামে তারা খলিল হওয়ার জন্য, সমাজে খলিল হওয়ার জন্য, লোকদের নিকট খলিল হওয়ার জন্য কোরআন বহির্ভূত বানিয়ে কথা বলছে। এবং এই আয়াতের লাত্তাখাযুকা খলিলা, তাহারা তোমাকে বন্ধুরূপে গ্রহণ করবে, ঠিক এই আমলটাই আজকে সমাজে ওলামাগণ ইসলামের নামে করছেন। সবাইকে আমি বলছি না, যারা ওয়াজ করেন তারা খলিল হওয়ার জন্য, যেন মানুষ তাকে বন্ধু হিসেবে নেয়, মানুষ তাকে আপন করে নেয়। উনি ওই ঢঙ্গেই সুর দিচ্ছেন, ওই ঢঙ্গেই উনি কাহিনী বলছেন। ওয়ালাউলা আন সাব্বাতনাকা লাকাদ কিত্তা তারকানু ইলাইহিম শাইআন কলিলা, আমি তোমাকে অবিচলিত না রাখিলে তুমি উহাদের দিকে প্রায় কিছুটা ঝুঁকিয়া পড়িতে। মাআযাল্লাহ, মাআযাল্লাহ। মানে এখানে মানে আল্লাহ যে কত বড় মহান, এবং তিনি যে বান্দাদেরকে কত ভালোবাসেন, তিনি যে কত বড় ওলি, কত বড় প্রোটেক্টর, গার্ডিয়ান। যদি আল্লাহ নিজে তিনি মানে হেফাজত না করতেন, ওহির প্রতি অবিচল না রাখতেন, তবে কিছুটা ঝুঁকিয়ে পড়িতে। এই পদচ্যুত সম্ভব থাকিত যদি আল্লাহ রহম না করতেন। ইযাল্লা আযাকনাকা দি'ফাল হায়াতি ওয়া দি'ফাল মামাতি, তাহা হইলে অবশ্যই তোমাকে ইহজীবনে দ্বিগুণ এবং পরজীবনে দ্বিগুণ শাস্তি আস্বাদন করাইতাম। ইযাল্লা আযাকনাকা, তোমাকে আস্বাদন করাইতাম, দি'ফাল হায়াত, এই পৃথিবীতে লাঞ্ছনা দ্বিগুণ, শাস্তি দ্বিগুণ, ওয়া দি'ফাল মামাত, এবং পরজীবনে মামাত জীবনেও দ্বিগুণ। সুম্মা লা তাজিদু লাকা আলাইনা নাসীরা, তখন আমার বিরুদ্ধে তোমার জন্য কোনো সাহায্যকারী পাইতে না। মানে এত কঠিন কথা রাসূলকে বলেছেন, আর রাসূল নাকি এই সমস্ত আয়াত ভায়োলেট করে তিনি প্রচলিত হাদিস ব্যবস্থা তিনি নাকি বলেছেন, যার সাথে কোরআনের কোনো মিল নেই। করেন ওই যে আলে ইমরান 3 নম্বর সূরা 78 নম্বর আয়াতটা পড়েন। ওয়া ইম মিনহুম লা ফারিকাই ইয়ালউনা আলসিনাতাহুম, আর নিশ্চয়ই তাহাদের মধ্যে এক দল লোক আছে যাহারা আলসিনাতুহুম
সরি, আর নিশ্চয়ই তাহাদের মধ্যে একদল লোক আছে যাহারা কিতাবকে জিহ্বা দ্বারা বিকৃতি করে। লিতাহসাবুহু মিনাল কিতাব ওয়া মা হুয়া মিনাল কিতাব, যাহাতে তোমরা উহাকে আল্লাহর কিতাবের অংশ মনে করো, কিন্তু উহা কিতাবের অংশ নহে। ওয়ায়াকুলুনা, তারা বলে, হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে। ওমা হুয়া মিন ইনদিল্লাহি, এটা আল্লাহর পক্ষ থেকে নয়। ওয়ায়াকুলুনা আলাল্লাহি আল কাযিবা, তারা আল্লাহর ব্যাপারে আল্লাহর নামে মিথ্যা আরোপ করে। ওহুম ইয়ালামুন, তারা জানিয়া শুনিয়া আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে। এই আয়াতে আমরা যদি ব্যাখ্যা না করি, মানে খুবই এত সহজই, মানে আমার মনে হয় যে মাতৃভাষা ব্যাখ্যার প্রয়োজন নাই বা বলার প্রয়োজন নাই, যে তাহারা সূরা 3:78। আজকে কোরআন এর পঠন বা কোরআনের কেরাত নামে একটা আলাদা শাস্ত্র, আলাদা একটা অস্তিত্ব, একটা ইনস্টিটিউশন ভ্যালু ওরা তৈরি করেছে। তার প্রাতিষ্ঠানিক মর্যাদা দিয়েছে যে কোরআন শুদ্ধ পাঠ, হ্যাঁ ঠিক আছে, কিন্তু এই শুদ্ধ পাঠের জন্য মুখের এমন বিকৃতি করা হচ্ছে, এমন জিহ্বার এমন অঙ্গভঙ্গি করা হচ্ছে, যার মাধ্যমে কোরআনের পাঠের মর্ম উদ্ধার হচ্ছে না। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। ওয়া ইন্না মিনহুম লাফারিকান, তাহাদের মধ্যে একটি দল আছে, ইয়ালউনা আলসিনাতাহুম, তাহারা তাহাদের জিহ্বাকে বিকৃতি করে, বিল কিতাব, জিহ্বা দ্বারা কিতাবকে বিকৃতি করে। লিতাহসাবুহু মিনাল কিতাব, যাহাতে তোমরা উহাকে আল্লাহর কিতাবের অংশ মনে করো। মানে এই পঠন রীতি, এই পঠন পদ্ধতি, এটাকে যেন আল্লাহর কিতাবের অংশ মনে করা হয়, যে এইভাবে পাঠ করতে হবে। অথচ এক শ্বাসে কয়েক সূরা পড়ার মধ্য দিয়ে মানুষের যে ফুসফুসের যে ক্যাপাসিটি, একটা শ্বাস প্রশ্বাস ধরে রাখার যে ক্যাপাসিটি, ধারণ ক্ষমতা, এটা তো ব্লাইট হচ্ছে। মানে এত কষ্ট করে আল্লাহ বলেছেন, এর মাধ্যমে ওনারা একটা আজকের সমাজে প্রাতিষ্ঠানিক একটা মর্যাদা, সেপারেট ইনস্টিটিউশন এরা দাঁড় করেছেন, যে এইটাই হচ্ছে মানে কিরাত পাঠের পদ্ধতি, এইভাবেই পাঠ করতে হবে। আল্লাহ হুঁশিয়ারি দিচ্ছেন, এগুলো কিতাবের অংশ নয়, এগুলো আল্লাহর পক্ষ থেকে নয়। এই সমস্ত অঙ্গভঙ্গির মাধ্যমে ওরা আল্লাহর নামে মিথ্যা লেপন করছে, আল্লাহর নামে মিথ্যা বলছে, এগুলো আল্লাহর তরফ থেকে নয়, আল্লাহর তরফ থেকে স্রেফ বাণী। কোরআনান আরাবিয়ান, সূরা ইউসুফে আমরা পড়েছি 1, 2, 3। তারপরে আর ওদের যে পঠন পদ্ধতি, যে কাঠিন্য, সেটা রপ্ত করতে অনেক কঠিন। 10-20 বছর লাগবে শুধু এই মুখের আর জিহ্বার প্র্যাকটিস করতেই, ব্যায়াম করতেই, পঠন পরে। অথচ আল্লাহ বলেছেন সূরা 54, 17, 22, 30, 40, যে এই কোরআনকে আমি সহজ করে নাজিল করেছি যেন তোমরা বুঝতে পারো। আয়াতটা যেন কি, ফাহাল বিমুদ্দাকির, লাকাদ ইয়াসসারনাল কুরআন, রাইট, লাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকর, আমরাই অবশ্যই আমরা এই কোরআনকে সহজ করেছি, লিযিকর, পাঠের জন্য, উপদেশের জন্য। ফাহাল বিমুদ্দাকির, কেউ কি আছে এটা চিন্তা করার? এটা কোরআনে আছে মোট 5 বার, একই সূরা 4 বার, মোট আছে 5 বার। এই সমস্ত আয়াতগুলোর মাধ্যমে, আর সূরা 3-এর যে আয়াত পঠন পদ্ধতির কথা বলা হয়েছে, এগুলো আমাদের সমাজে
কোরআনের সাথে সাংঘর্ষিক হচ্ছে আমরা বুঝতে পারি। আলহামদুলিল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ।